ক্ষমতায় এসে জেনারেল এরশাদ প্রশাসনকে ঢাকার গণ্ডি থেকে নামিয়ে আনতে চেয়েছিলেন মাঠ পর্যায়ে। সেই লক্ষ্যেই তিনি চালু করেন উপজেলা পদ্ধতি। নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে উপজেলা পরিচালনার ধারণা তখনকার সময় ছিল বড় পরিবর্তন। যুক্তি ছিল সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে। যারা ক্ষমতার বিকেন্দ্রীকরণের কথা বলতেন তাদের অনেকের কাছেই এই উদ্যোগ প্রশংসিত হয়। বিচার পেতে ঢাকায় ছুটে আসার বাধ্যবাধকতা কমাতে এরশাদ সরকার ঢাকার বাইরে 6টি হাইকোর্ট বেঞ্চ স্থাপনের উদ্যোগ নিয়েছিল। উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের জন্য বিচারকে সহজ করা। তবে আইনজীবীদের তীব্র আন্দোলন ও প্রতিবাদের মুখে এই পরিকল্পনা শেষ পর্যন্ত বাস্তবায়ন করা যায়নি। তবুও বিচার ব্যবস্থার বিকেন্দ্রীকরণের ধারণাটি আলোচনার কেন্দ্রে আসে এই উদ্যোগেই। এরশাদ সরকারের সবচেয়ে কার্যকর সিদ্ধান্তগুলোর একটি ছিল 1982 সালের ওষুধ নীতি। এই নীতির ফলে ওষুধের দাম উল্লেখযোগ্যভাবে কমে আসে এবং দেশীয় কোম্পানিগুলো উৎপাদনে সক্ষমতা অর্জন করে। নীতিতে স্পষ্টভাবে বলা হয়, ভিটামিন ও অ্যান্টাসিডের মতো সাধারণ ওষুধ বিদেশি কোম্পানিগুলো দেশে উৎপাদন করতে পারবে না, এগুলো তৈরি করবে দেশীয় প্রতিষ্ঠান। এই নীতির পেছনে সরকারের বাইরে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। এরশাদের শাসনামলের সবচেয়ে বিতর্কিত সিদ্ধান্তগুলোর একটি ছিল সংবিধানে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে যুক্ত করা। রাজনৈতিক চাপ, বিরোধী আন্দোলন ও দুর্নীতির অভিযোগে জর্জরিত অবস্থায় তিনি ধর্মকে রাজনীতির কেন্দ্রে আনেন। সংখ্যাগরিষ্ঠ মুসলমান জনগোষ্ঠীর সমর্থন ধরে রাখাই ছিল এই সিদ্ধান্তের মূল লক্ষ্য। এর ফলে রাজনীতিতে ধর্মের প্রভাব আরও বেড়ে যায়। উল্লেখযোগ্য বিষয় হল, এরশাদের পতনের পরও কোনো সরকার এই রাষ্ট্রধর্মের স্বীকৃতি বাতিল করেনি। স্বাধীনতার পর বাংলাদেশের সাপ্তাহিক ছুটি ছিল রোববার। এই ধারা বদলে দেন হোসেন মোহাম্মদ এরশাদ। 1984 সালের 15 মার্চ সিদ্ধান্ত নিয়ে 1 এপ্রিল থেকে শুক্রবারকে সাপ্তাহিক ছুটি হিসেবে কার্যকর করা হয়। পরদিন পত্রিকায় ছোট্ট এক কলামে খবরে লেখা হয়, 1 এপ্রিল হইতে সরকারি অফিসের নয়া কার্যকাল। ধর্মীয় ও সামাজিক বাস্তবতার সঙ্গে রাষ্ট্রীয় কাঠামোর এই সমন্বয়ও এরশাদের শাসনামলের একটি স্থায়ী পরিবর্তন হয়ে যায়।